হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো তোমাদের সামনে আরও একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সেটা হলো এশিয়ার সবচাইতে বড় মেলা সোনপুর মেলা। সেখানে গেছিলাম, তো সেই বিষয়টা তোমাদের সাথে তুলে ধরছি। সেই মেলার দৃশ্যটা তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না। আর আমি সেই মেলাটা ঘুরেছি, কিন্তু পুরোটা ঘুরিনি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখাচ্ছি যে বাচ্চাগুলো খেলাধুলা করছে, এটার দৃশ্য দেখাচ্ছি। তারপর বিভিন্ন ধরনের দোকানপাট, সেগুলোই দেখতে থাকো, তোমরা সাথে থাকো, কারণ পুরো ভিডিওটা না দেখলে তেমন কিছু বোঝা যাবে না। আর অনেক বড় মেলা। আমি পুরো মেলাটা ঘুরিনি। কি কৃষি মেলা, বই মেলা, বিভিন্ন ধরনের হয় না মেলা। তো মানে 2-3 দিন যদি আমি 2-3 দিন না, 4-5 দিন যদি পুরোপুরিভাবে ঘুরি, তাহলে পুরো মেলাটা ঘোরা হবে। মানে এতটাই বড় মেলা, কি বলবো। এখানে যারা যারা গেছো অবশ্যই জানা আছে সোনপুর মেলাটা কত বড় মেলা। আর ওই জন্য আমি আর কিছু বলতে চাইছি না, কারণ এখানের যারা আছে আমার আশপাশের লোকজন, ওরা হয়তো এখনও যায়নি, বুঝতে পারবে না। কিন্তু সেখানের বাসিন্দা যারা আছে ওদের নিশ্চয়ই জানা আছে এই মেলাটা কত বড়। তো বিভিন্ন ধরনের দোকানপাট, মানে সব কিছুই কেনা যাবে এখান থেকে, কি না চাইতে পাওয়া যাবে এরকম আর কি। তো আমি তেমন কিছু কেনাকাটা করিনি, কারণ আমি এতটা দূর জার্নি করে এগুলো নিয়ে আসতে পারবো না, ওই জন্য তেমন কিছু কেনাকাটা করিনি। দেখো এখানে হ্যান্ডব্যাগ, পার্স ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ আছে, বিভিন্ন ধরনের আর কি সাজ সরঞ্জাম, তারপর লাঠি ছুরি, জুয়েলারি, কাপড় চোপড়, মানে সব কিছু এভরিথিং। গড ডেকোরেশনের দেখো বিভিন্ন ধরনের। আর দামগুলোও তেমন একটা, মানে আমাদের এখানের মতো এতটা মানে দাম ছিল না, মোটামুটি আর কি কেনার যোগ্য এরকমই দাম ছিল। কিন্তু এত দূর থেকে আনা পসিবল না, এই জন্য আমি আনিনি। বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন ধরনের দেখো এখানে শাল, তারপর কাপড়, মানে সব ধরনেরই আছে। তারপর দেখো এখানে হয়তো মানে ডলের দোকান, তারপর ওই আরও বিভিন্ন ধরনের। তো সেই দোকানগুলো আমি বেশি দেখিনি। আমি যেগুলো মানে টুকটাক কেনাকাটা করার ছিল ওইগুলোই আমি দেখেছি, আর ওই দোকানগুলোতেই গেছি। আর আমি একটা শ্বেত পাথরের একটা রুটি করার একটা কিনেছি। ওটা আমি একটা মানে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম তোমাদেরকে, শর্টস ভিডিওর মাধ্যমে বা রিলসের মাধ্যমে দেখিয়েছিলাম। ওখানে দেখো ঠাকুরের মূর্তি, তারপর বিভিন্ন ধরনের শ্বেত পাথরের জিনিস ওখান থেকেই আমি নিয়েছিলাম। শ্বেত পাথরের ইয়েটা তোমার ভীষণ ভালো লেগেছিলো। ওইদিকে দেখো খেলনা, বাচ্চাদের খেলনা, তারপর বাঁশের তৈরি বিভিন্ন ধরনের নৌকা, বিভিন্ন ধরনের জিনিস, ফুল, এই সেই, মানে গড ডেকোরেশনের জন্য যা যা লাগে না ওইগুলোই আছে। কিন্তু আমি ওখান থেকে এত দূর থেকে আনবো কী করে, ওই জন্য আর আনিনি। তো তোমাদের কেমন লাগছে সেই ভিডিওটা একটু জানিও কমেন্ট সেকশনে। আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো প্লিজ। আমি কিন্তু যার ভিডিও দেখি পুরো ভিডিও দেখি, ওই জন্য রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে, পুরো ভিডিওটা দেখবে, দেখার পর তারপর কমেন্টস করবে। অনেকেই পুরো ভিডিও না দেখেই কমেন্টস করে যায়, ওইগুলো বোঝা যায়, কিন্তু এরকম করবেন না। যেই করবেন নিজের আইডি লস হবে। ওই জন্য আমি বলবো যে পুরো ভিডিওটা দেখো। আর যদি পুরো ভিডিও দেখার ইচ্ছে না থাকে, তাহলে দেখার কোনো দরকার নেই প্লিজ। অর্ধেক দেখে কেউ বলবেন না যে পুরোটা দেখে দিলাম আর কমেন্টস করে দিলাম, ওইগুলো বোঝা যায়। ওই জন্য আমি বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। এরকম মানে বলো না যে অর্ধেক ভিডিও দেখে কমেন্টস করে দিয়ে, এরকম বলো না। আর ওখানেও হলো বই মেলার দিকে আমি যাইনি, কারণ অনেকটা টাইমের শর্ট ছিল, ওই জন্য আর কি আমি তেমনভাবে মানে ঘুরতে পারিনি। যতটা পারলাম আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক বড় মেলা বলেই দিচ্ছি, আমি প্রথমেই বলে দিয়েছি যে এত বড় মেলা আমি জীবনেও দেখিনি। সত্যি মানে এশিয়ার মধ্যে সবচাইতে বড় মেলা সোনপুর মেলাটা। কিন্তু মানে এত বড় মেলা যদি আমি পুরো হাঁটতে থাকি, তাহলে পায়ে ব্যথা হয়ে যাবে। এখানে দেখো বিভিন্ন ধরনের আচার। আমি আর আচার কিনিনি এত দূর থেকে, মানে আচার কিনেও খেতে পারবো না, ওই জন্য আমি আর কিনিনি। আর আমাদের যেহেতু বিয়েবাড়ি যাওয়া ছিল, ওই জন্য আমি আচার ফাচার এইগুলো কিনিনি। কোথায় রাখবো, কী করব। আর দিদির বাসায় রাখতে পারবো, কিন্তু খাওয়ার তো টাইমই পাবো না, ওই জন্য কিনিনি। আর এখানে নিয়ে আসবো যে এত দূর থেকে আচার, ওই জন্য আর আমি কিনিনি।
তো দেখো আর ওইদিকে আমাদের মেলার টুকটাক ঘোরা হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ টাইম হাতে মানে একদমই টাইম নেই, ওই জন্য বেরিয়ে যাচ্ছি। তো দেখো রাস্তায় এত ভিড় কী বলবো, মানে প্রচণ্ড ভিড় ছিল। যখন দেখেছি আমি এত ভিড়, তো আমি তখন কি করেছি, ভিডিও করা ছেড়ে দিয়েছি, কারণ তখন ফোনটা পড়ে যাবে। এবার ওই জন্য আমি আর ভিডিও করিনি। আর যদি পুরো ভিডিও করতে চাইতাম তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, ওই জন্য আর অনেক বড় ভিডিও হলে অনেকেই দেখতে চায় না, ওই জন্য আমি শর্টকাটে আর কি করলাম। যখন দেখলাম বেশি ভিড় তখন আমি কি করলাম, ফোনটাকে রেখে দিয়েছি, কারণ তখন ভিডিও করিনি, ফোনটা পড়ে গেলে আবার একটা ঝামেলা হয়ে যাবে। খুব ভিড় ছিল, মানে কি বলবো। আর সবাই বলছিল দিনের বেলা তো কোনোই ভিড় হয় না, রাত্রিবেলা আরও ভিড় হয়। মানে দিনের বেলা এই ভিড় দেখেই আমি অবাক, আর রাত্রিবেলা যদি আরও ভিড় হয় মানে বুঝতেই পারছো কী অবস্থা। দেখো রাস্তাঘাটে চারিদিকে এত লোকজন। আর তোমরা মানে এখানে যদি ঘুরতে যাও তাহলে সোনপুর মেলাতে অবশ্যই যেও, খুবই ভালো লাগবে। যারা কাছাকাছি আছে ওদের তো জানা আছে। আর আমি যেহেতু প্রথমবার গেছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমরাও সকলে যাওয়ার চেষ্টা করো, গেলে মানে সোনপুর মেলায় যাবে, কিন্তু খুবই ভালো লাগবে। আমি বলছি মানে খুবই ভালো লাগবে। বিভিন্ন ধরনের জিনিসপত্র, বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন ধরনের মানে অনেক সুন্দর সুন্দর জিনিস আর কি সেই মেলায়। আর এখানে দেখো লেখাই আছে সোনপুর মেলা। আর খুবই ভিড়। দেখো আমি হয়তো বেশি বড় ভিডিও দিতে পারিনি, কারণ বড় ভিডিও দিতে গেলে মানে অনেকটা টাইমের প্রয়োজন, ওই জন্য আমি শর্টকাটে করে নিয়েছি। আর তোমাদের কেমন লাগছে চারিদিকের দৃশ্য বলো। আর এখানের লোকজন না খুবই মানে চুড়ি টুড়ি লাঠি এগুলো মানে মানে কি বলবো, অন্য ধরনের আর কি ওদের সাজ সরঞ্জাম, ওইগুলো আমাদের মানে বাঙালি আসামের যে বাঙালিদের সাথে তেমন একটা মিল নেই। আমি দেখেছি টুকটাক মিল আছে, বাকিগুলো একদম ইয়ে। তো তোমাদের কেমন ভালো লাগলো আমার ভিডিওটা প্লিজ জানিও। আর বেশি বড় ভিডিও করব না, আজকের মতো এখানেই রাখছি। আবার কোনো নেক্সট কোনো বড় ভিডিওতে বা কোনো ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো, আমার পুরো ভিডিওটা দেখো, সকলের কাছে অনুরোধ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো টাটা সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। টাটা।